আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া আরও 5 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে 50,000 টাকা জরিমানা করেছে আদালত। একই মামলায় 4 জনকে খালাস প্রদান করা হয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলদার এসব তথ্য নিশ্চিত করেছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ রফিকুল হাসান ওরফে রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান ও আয়েশা সিদ্দিকা মিন্নি। এছাড়া এই মামলায় 4 আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন মোহাম্মদ মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর, কামরুল হাসান সাইমন। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের ভিড়ে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের মামলায় আরও 2 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বুধবার মামলার আসামি তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুমকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ওই মামলায় গ্রেফতার হওয়া 6 আসামির সবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছে। বুধবার বিকেলে শাহপরান থানা পুলিশ সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তারেকুল ইসলাম তারেককে। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আব্বুল কাশেম 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই থেকে তারেককে গ্রেফতার করেছে র্যাব। এদিকে বুধবার দুপুরে একই আদালতে মাহফুজুর রহমান মাসুমকে হাজির করে 7 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক মাহফুজেরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার রাতে পুলিশ হরিপুর থেকে মাহফুজকে গ্রেফতার করেছিল। আগের 6 আসামির মতো এই 2 জনের রিমান্ড শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। আপনারা জানেন আমরা নির্যাতিতার পক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতি কোনো আইনজীবী আমাদের এই আসামির পক্ষে আজকে আদালতে দাঁড়ায় নাই। তাই আমি মনে করি আমরা অচিরেই এই মামলার একটি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কারা এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন কলেজ ইউনিভার্সিটি হোস্টেল বন্ধ, সেই সময়ে কারা এই হোস্টেলগুলো খুলে দিচ্ছে, কারা তাদেরকে সাহস যোগাচ্ছে। এখানে অস্ত্র উদ্ধার হয়েছে, এখানে স্বর্ণলঙ্কার লুট হয়েছে, গাড়ি জিম্মি করা হয়েছে, আরও অনেক কিছু ঘটনা বেরিয়ে আসবে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যাদের নাম এসেছে তাদের মধ্যে একজন কলেজের বর্তমান ছাত্র, বাকি সবাই বহিরাগত। এমন তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান প্রফেসর শাহেদুল কবির চৌধুরী। বুধবার বিকেল 5:10 কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে এই সংক্রান্ত এক প্রেস ব্রিফিং করা হয়। শুরুতেই এমসি কলেজকে দেশের শীর্ষ কলেজে উল্লেখ করে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। এ সময় প্রফেসর শাহিদুল কবির চৌধুরী জানান, আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের অবস্থান থেকে কাজ করেছে। কলেজ ব্যবস্থাপনার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। করোনা কালের আগে ও পরে কলেজ এবং ছাত্রাবাসের ব্যবস্থাপনা নিয়ে আলাদা আলাদা নির্দেশনা ছিল। এখানে কাদের কি দায়িত্ব ছিল, দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা, এসব নিয়ে আমরা সবার সাথে কথা বলছি। তিনি বলেন, স্থানীয় পুলিশ কর্মকর্তার সাথে এবং ভিকটিমের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তদন্তের প্রাথমিক রিপোর্ট বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর বরাবর পেশ করা হবে। 1 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 144 একর জায়গার উপর বিশাল ক্যাম্পাসের নিরাপত্তার জন্য পর্যাপ্ত যা যা প্রয়োজন মনে হয়েছে সেখানে গ্যাপ রয়েছে। হোস্টেল যেভাবে তৈরি সেখানে বহিরাগতরা অনায়াসে প্রবেশ করতে পারবে। সেখানে আলোর সংকট, সীমানা প্রাচীরের অভাব রয়েছে। প্রফেসর শহীদুল কবির চৌধুরী আরও বলেন, করোনাকালে কোনো অবস্থাতেই কলেজ ছাত্রাবাস খোলার নির্দেশনা নেই। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরীকে প্রদান করে 3 সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি 2 দিন সিলেটে অবস্থান করে ঘটনাস্থল ও ক্যাম্পাস পরিদর্শন করে বুধবার এক ব্রিফিং করেন। আমাদের উপর যে দায়িত্বটি দেওয়া হয়েছে সরকার উচ্চ পর্যায় থেকে,
এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ, আমাদের শিক্ষা উপমন্ত্রী, তারাও সাথে সাথে এই ঘটনাটি জানবার পরই তারা অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের অংশে কী ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল বা এই প্রতিষ্ঠান কী ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার ছিল বা তারা নিয়েছেন কিনা সেই বিষয়গুলো আমাদেরকে দ্রুত মাত্র 3 দিন সময় দেওয়া হয়েছে আমাদের প্রাথমিক একটি রিপোর্ট দেওয়ার জন্যে। অর্থাৎ আগামীকালই আমাকে রিপোর্ট সাবমিট করতে হবে মাননীয় মন্ত্রী মহোদয় বরাবর, এবং তারপরে দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট দেওয়ার জন্য। সেই হিসেবে আমরা কাজ করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত যে তথ্যপাত্র আমরা পেয়েছি সেগুলো আমরা সংগ্রহ করেছি। আমরা আজকে রাতেই চলে যাব, গিয়ে সেই তথ্যপাত্র বিশ্লেষণ করে আমরা একটি প্রাথমিক রিপোর্ট আগামীকাল আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে আমরা হস্তান্তর করব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে 32 জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ 24 জন ও নারী 8 জন। এদের মধ্যে হাসপাতালে 31 জন ও বাড়িতে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5251 জনে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত 32 জনের মধ্যে দেশের 3 বিভাগ খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশের 8 বিভাগের মধ্যে গত 24 ঘন্টা করোনা ভাইরাস মৃত 32 জনের মধ্যে ঢাকা বিভাগের 25 জন, চট্টগ্রামের 3 জন, রাজশাহীতে 3 জন, ময়মনসিংহ বিভাগের 1 জনের মৃত্যু হয়েছে। দেশে গত 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এদিকে করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 108টি পরীক্ষাগারে 13,155টি নমুনা সংগ্রহ করা হয় এবং 13,404টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 19,47,555-তে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,436 জনে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,63,479 জনে। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,789 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,75,487 জনে। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনা তদন্তে এবার কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই ঘটনার দায় দায়িত্ব নিরূপণের লক্ষ্যে বুধবার 1 সদস্যের এ কমিটি গঠন করা হয়। এই কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জুল করিম গণমাধ্যমকে বলেন, কমিটির একমাত্র সদস্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ গুলাম রব্বানী। তার দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবেন। গত শুক্রবার সন্ধ্যা রাতে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক নববধূ। এই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের 6 নেতাকর্মী সহ অজ্ঞাত 3 জনকে আসামি করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 74তম জন্মদিন উপলক্ষে স্পেন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রিদের একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়। স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ দুলাল সাফার সভাপতি এবং সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক HM দবির তালুকদার ও জসিমউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগ সাবেক সহসভাপতি আব্দুল কাদের ঢালি, শ্যামল তালুকদার, ফয়জুর রহমান, আইয়ুব আলী সুহাগ, জালাল হুসাইন, অসীম রিবেরি ক্রেস, নূর মোহাম্মদ রিপন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, সাইফুল আলম সুহাগ ও শামসুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।